সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সাকিব আল হাসান, আমাদের সাকিব আল হাসান উনি কিন্তু হচ্ছে যে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার মোটামুটি একটা ঘোষণা দিয়ে ফেলছে। এটা নিয়ে অনেক বিতর্ক চলছে, তাকে লাস্ট বারের মতো সংবর্ধনা ভালোভাবে দেয়া হবে কি না, এটা নিয়ে সংবর্ধনা চলছে। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এটা সবাই জানে, অনেকে প্রশ্ন উঠাচ্ছে যে সাকিব আল হাসানের যে তার যেটা পাওয়ার কথা ছিল, তার যে সম্মানটুকু পাওয়ার কথা ছিল, সে সম্মানটুকু তাকে যথাযথভাবে দেওয়া হচ্ছে না। কারণ তিনি একটা লিজেন্ড। হ্যাঁ, তার গ্রেটনেস নিয়ে, লিজেন্ডারি নিয়ে কোনো কেউ প্রশ্ন উঠাতে পারবে না। তার কিন্তু অনেক অর্জন আছে দেশের হয়ে, কিন্তু মানে পুরো সামগ্রিক দেশের হয়ে কিন্তু অর্জনটা এখনও সেভাবে আসেনি, কোনো উন্নতি নেই। খেলোয়াড় সাকিব নিয়ে কিন্তু কেউ প্রশ্ন উঠাতে পারবে না। খেলোয়াড় সাকিব হিসেবে সাকিব একদম পারফেক্ট জায়গায় আছে, কিন্তু সম্মানের জায়গাটুকু থেকে সে যেটা পাওয়ার কথা ছিল, এই সাকিব কিন্তু একটা ব্র্যান্ড, বাংলাদেশের খেলার ক্রিকেটের একটা ব্র্যান্ড, সেই তুলনায় কিন্তু এভাবে সে আসতে পারছে না। কেন? এই প্রশ্নের উত্তর যারা তাকে অকপটে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদের মাইন্ডে যদি একটা বার সেভাবে তারা ভেবে দেখতো যে আজকে যে মানুষটাকে প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা সাপোর্টার বাংলাদেশের সবাই তাকে অকপটে সাপোর্ট দিয়ে গেছে, আজকে কেন মানুষ প্রশ্ন উঠাচ্ছে? তার কি একটা বারও আন্দোলনের সময় তার কিন্তু এই ধরনের সেলিব্রিটি মানুষের অনেক বড় একটা পাওয়ার থাকে, অনেক বড় একটা জায়গা থাকে, সেখানে শুধু সামান্য একটা পোস্ট যদি উনি দিত, তাহলে কিন্তু ওই টাইমে এতগুলো লাশ পড়তো না, হয়তোবা অনেকাংশে লাশের সংখ্যা কমে যেত এবং সরকার একটা চাপের মধ্যে পড়তো। এই চাপটা যদি উনি ক্রিয়েট করতে পারতো, তাহলে আজকে সাকিব কিন্তু আপামর জনগোষ্ঠীর কাছে উনি হিরো ছিল এবং হিরো থাকতো, সারা জীবনের জন্য হিরো থাকতো। তো খেলোয়াড় সাকিব নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, তার কিছু কর্মকাণ্ডের জন্যে সে কিন্তু বিতর্কিত। এটা পারতো, তার যে সম্মানের জায়গাটা ধরে রাখতে পারতো, কিন্তু এই স্বৈরাচার হাসিনার সে সহযোগী হিসাবে, সহযোদ্ধা হিসেবে যদি কাজ না করতো, যদি উনি ওনার জায়গা থেকে বের হয়ে স্টুডেন্টের পক্ষে একটা কথা বলতো, তাহলে আজকে কিন্তু এই অবস্থাটা হইতো না। তো এটা নিয়ে আসলে সকলের শিক্ষার বিষয় আছে। শিক্ষার বিষয়টা হচ্ছে এরকম যে খেলা দেশের জন্য খেলতে হবে, মানে খেলার বিষয় আসলে রাজনীতিতে ঢোকা যাবে না। আপনি রাজনীতিতে আসেন সেটা খেলার পর, খেলাধুলাটা ওকে করেন, যখন অবসরে যাবেন তখন রাজনীতিতে আসেন। রাজনীতিতে আসতে আপনার কোনো মানা নেই, বাধা নেই, কিন্তু আপনি তখনই আসেন দেশের যখন দায়িত্ব, একটা খেলা, একটা দেশকে রিপ্রেজেন্ট করার আপনি যে দায়িত্ব নিয়েছেন, সেটা দায়িত্ব থেকে আসার পর আপনি রাজনীতিতে আসেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই খেলা চলাকালীন অবস্থা থেকে আপনার যদি অন্য কোনো খেলোয়াড় রাজনীতিতে আসতে চায়, তাহলে সাকিব থেকে শিক্ষাটা গ্রহণ করা উচিত। মানে আগামী যারা যারা খেলোয়াড় আছেন তাদের আসলে শিক্ষাটা গ্রহণ করা উচিত এখনই।